রাজ্যের সরকারি হোস্টেলে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, বাঁকুড়া জেলা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে 20/2/2025 তারিখে, যার মেমো নাম্বার বাঁদিকে শো করছে। এখানে একটা মেল আইডিও দেওয়া রয়েছে, বাঁকুড়া সোশ্যাল ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের অফিসিয়াল মেল। এবার এখানে বলা হয়েছে application in prescribed format are invite from eligible candidate for engagement to different categories of the post contractual basis সুমঙ্গল হোম ফর বয়েজ গভর্নমেন্ট রান। অর্থাৎ বলা হয়েছে সুমঙ্গলম হোম বয়েজ যে হোস্টেল, সেই হোস্টেলে কন্ট্রাকচুয়াল বেসে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া রয়েছে। এখানে কিন্তু সেই হোস্টেলের পুরো অ্যাড্রেসটা কিন্তু মেনশন করা রয়েছে। এবার আমরা এই ডিটেলস বিষয়গুলো আমরা এখানে দেখে নেব। এখানে বলা হয়েছে Contract will be renewed on a year based by the district magistrate Bakura as for recruitment and satisfactory performance এর উপরে বছরে বছরে সেটা রিনিউয়েবল করা হবে, সেটা ডিপার্টমেন্ট অর্থাৎ ডিএম অফিস থেকে। এবার বলা হয়েছে উইলিং ক্যান্ডিডেট হ্যাভ অ্যাপ্লাই থ্রু মেল আইডির মাধ্যমে আপনাদের ফর্মটি আবেদন করতে হবে। এখানে মেল আইডিটা কিন্তু দেওয়া রয়েছে, এই মেল আইডিতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর ডেট 24/2/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ দুদিন আগে। লাস্ট ডেট 16/3/2025 তারিখ। এর মধ্যে আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। এবার নিচে আমরা এর পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখব। প্রথম পোস্টের নাম অফিসার ইনচার্জ। টোটাল ভ্যাকান্সি আছে একটা, জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারে। এজ লিমিট 27 থেকে 42 বছরের মধ্যে হতে হবে 1/1/2025 তারিখ অনুসারে। কোয়ালিফিকেশান লাগবে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সেটা সোশ্যাল ওয়ার্ক হোক বা সোসিওলজি হোক বা চাইল্ড ডেভেলপমেন্ট বা হিউম্যান রাইটস বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সাইকোলজি বা ল বা পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম রিকগনাইজ। এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। এবং এর সঙ্গে আপনাদের কম্পিউটার জানা আবশ্যিক এবং 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই এখানে লাগবে, গভর্নমেন্ট সেক্টর হোক বা নন গভর্নমেন্ট সেক্টর হোক। স্যালারি আছে 33,100 টাকা। এর পরের পোস্টটি দেখে নেব, সেটা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যেটাকে CWO বলা হয়। জেনারেল ভ্যাকান্সি আছে একটা। এখানেও মেল ফিমেল সবাই আবেদন করতে পারে। 21 থেকে 40-এর মধ্যে বয়সসীমা হতে হবে। গ্র্যাজুয়েশন আপনাদের কমপ্লিট থাকতে হবে। এখানে সেম সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সোশ্যাল সায়েন্স, LLB ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারেন। এখানে আপনাদের কম্পিউটার জানা আবশ্যিক। 23,170 টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। এর পরের পোস্ট আমরা এখান থেকে দেখে নেব। পরের পোস্ট এখানে চলে আসবো, সেটা হচ্ছে কাউন্সিলর পোস্ট। একটা ভ্যাকান্সি আছে SC ক্যাটাগরির জন্য। এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারে। 24 থেকে 40-এর মধ্যে এজ লিমিট হতে হবে। কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে। স্যালারি 23,170 টাকা। এর পরের পোস্ট হাউস ফাদার। দুটো ভ্যাকান্সি রয়েছে, একটা ST একটা জেনারেল। এটা শুধুমাত্র ছেলেদের জন্য। 21 থেকে 40 বছর এজ লিমিট চাওয়া হয়েছে। এখানে শুধুমাত্র HS পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, এবং মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা চাইল্ড কেয়ার প্রোগ্রামের উপরে। স্যালারি 14,564 টাকা। এর লাস্ট পোস্ট দেখে নেব, হেল্পার কাম নাইট গার্ড অর্থাৎ ওয়াচম্যান নেওয়া হচ্ছে। একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এটা শুধুমাত্র ছেলেদের জন্য ভ্যাকান্সি রয়েছে। 18 থেকে 40 এজ লিমিট। এখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস বা 8 পাস করা থাকলেও আপনারা আবেদন করতে পারেন। এক্সপিরিয়েন্স রাখবে রিলেভেন্ট ফিল্ডে, অর্থাৎ নাইট গার্ডের উপরে এক্সপিরিয়েন্স দরকার। স্যালারি আছে পার মান্থ এখানে 12,000 টাকা। রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারেন। সেটা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন জানাতে পারেন।
এবার আমরা চলে আসবো নিচে। এখানে পুরো সিলেবাসটা মেনশন করা রয়েছে, কি ধরনের আপনাদের সিলেকশন প্রসিডিওর থাকবে। যেমন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন 80 মার্কসের কিন্তু রিটেন এক্সাম হবে, কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের প্রথম 3টে পোস্টের, হাউস ফাদার এবং নাইট গার্ডের কিন্তু কোনো কম্পিউটার টেস্ট হবে না, ইন্টারভিউ হবে প্রত্যেকটি পোস্টের, প্রথম 3টি পোস্টের 10 মার্কসের, হাউস ফাদার এবং আপনাদের এখানে নাইট গার্ডের 20 মার্কসের কিন্তু ইন্টারভিউ হবে। টোটাল 100 মার্কসের একটা পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাসগুলো কিন্তু প্রত্যেকটি ডান দিকে মেনশন করা রয়েছে, সেম সিলেবাস। এই সিলেবাসের উপরে আপনাদের প্রিপারেশন নিয়ে তৈরি হতে হবে। প্রিপারেশন অনুসারে পরীক্ষা দেবেন, যারা হাইয়েস্ট নাম্বার পাবে তাদেরই কিন্তু চান্স পাওয়ার বিষয়টি থাকবে। এবার আমরা দেখে নেব ডেটগুলো। এখানে বলা আছে দ্য ডেট অ্যান্ড টাইম রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট, ভিভা ভয়েস টেস্ট আর অল পোস্ট উইল বি নোটিফাইড লেটার অন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। বাঁকুড়া জেলার ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে পরীক্ষার ডেটগুলো দেওয়া থাকবে। এখন দেওয়া নেই, পরবর্তীকালে জানানো হবে। এবার এখানে দেওয়া হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 24 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ফর্ম জমা করতে হবে। অ্যাডমিট কার্ড ইস্যু বা এক্সামিনেশন ডেট এখনও প্রকাশিত করা হয়নি। তো বন্ধুরা, সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই পোস্টগুলোতে আবেদন করতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।